হুকুম প্রমাণিত হওয়ার দিক থেকে হাদিসে মুতাওয়াতির এটা কোরআনের মতো অকাট্য। কোরআনকে অস্বীকার করলে যেমন কাফির, হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলে সেও কাফির। তো সুপারিশ কিয়ামতের দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সুপারিশকারী হবেন। এই ব্যাপারে বুখারী মুসলিমে হাদিস আসছে মাত্র 41টা। কয়টা? এবার বলেন 41টা হাদিস যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? এজন্য আমরা কোরআনও মানি, হাদিসও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন তার জালালিয়ত প্রকাশ করবেন, আল্লাহ তার কাহারিয়ত প্রকাশ করবেন। দুনিয়াতে আল্লাহ রহিম, আল্লাহর চেয়ে বড় দয়াবান আর কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ ডাক দিবেন, আনাল মালিক আল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা আমার, আজকের দিনের রাজত্ব আমার, আজকের দিনের বাদশাহী আমার। আইনা মুলুকুল আরজ, হে দুনিয়ার সামান্য বাচ্চারা, যারা দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে ধরাকে সরাগান জ্ঞান করেছিলে, দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, পৃথিবীতে রক্তবন্যা বইয়ে দিয়েছিলে, পৃথিবীতে মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছিলে, এই দুনিয়ার প্রবল প্রভাবশালী বাচ্চারা, আইনা মুলুকুল আরজ, হে দুনিয়ার বাচ্চারা, কে কোথায়? দেখি একটু মাথা তুলো তো। আচ্ছা বলেন, আল্লাহ যখন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে সুবহানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা আশার নামাজের পর আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কিপটামি না করে উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি খুব লম্বা কথা বলবো না আজকে, খুব লম্বা কথা বলার মতো, খুব লম্বা আলাপ দেওয়ার মতো শারীরিক সুস্থতা নেই আমার। যেহেতু পূর্বের ওয়াদা দেওয়া ছিল, এজন্য হাজির হয়েছি। সংক্ষিপ্ত কয়েকটা বলে আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা আল্লাহ সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। দেখেন, পৃথিবীতে কারো ধর্মীয় পরিচয়, এই যে আজকে মানুষ আমরা নানা দলে উপদলে বিভক্ত, কেউ মুসলিম, কেউ ইয়াহুদি, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ আস্তিক, কেউ নাস্তিক। এই যে মানুষের পরিচয়ের ভিন্নতা, ধর্মীয় পরিচয়ের ভিন্নতা,
এই ভিন্নতা কারো কপালে লেখা আছে? নাই। আমার কপালে লেখা নাই আমি মুসলিম। ভারতের হিন্দুদের কপালে লেখা নাই তারা হিন্দু। শ্রীলঙ্কার বৌদ্ধদের কপালে লেখা নাই তারা বৌদ্ধ। ইসরায়েলের ইহুদিদের কপালে লেখা নাই তারা ইহুদি। ইউরোপের খ্রিস্টানদের কপালে লেখা নাই তারা খ্রিস্টান। সৃষ্টিগত দিক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন। আমারও ক্ষুধা লাগে, তাদেরও লাগে। আমার দেখতে চোখ লাগে, তাদেরও লাগে। আমার ধরতে হাত লাগে, তাদেরও লাগে। আমার চলতে পা লাগে, তাদেরও লাগে। আমার খিদা লাগে, তাদেরও লাগে। আমার কষ্ট অনুভব হয়, তাদেরও হয়। আমার ব্যথা লাগে, তাদেরও লাগে। সৃষ্টিগতভাবে দেখতে সব সমান, সবাই সমান। কিন্তু প্রশ্ন হলো পরিচয়ের ভিন্নতা কেন হলো? পরিচয়ের ভিন্নতা এজন্য হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে। আমরা কিছু বিশ্বাস লালন করি, যে বিশ্বাস লালন করার কারণে আমরা মুসলিম। আর আমাদের বিপরীত কিছু বিশ্বাস লালন করার কারণে কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ নাস্তিক, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান। এবার বলেন, যেই বিশ্বাসের ভিন্নতার কারণে, মনোযোগ, যেই বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায়, ওই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই? সবাই জুড়ে বলেন না, ওই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই? ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন, ওই বিশ্বাসকে আরবিতে বলে, পিছন থেকে আওয়াজ আসে না, ওই বিশ্বাসকে আরবিতে বলে। দেখেন, আমরাও আল্লাহকে মানি, খ্রিস্টানরাও মানে, ইহুদিরাও মানে, কিন্তু মানার ভিতর পার্থক্য কি? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা হলো দ্বিত্ববাদী, খ্রিস্টানরাও আল্লাহ মানে, কিন্তু তারা তৃত্ববাদী। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আমরা আল্লাহ মানে, আমরা একত্ববাদী। একদল আল্লাহ মানে দ্বিত্ববাদী, আরেক দল আল্লাহ মানে তৃত্ববাদী, আর আরেক দল আল্লাহ মানে একত্ববাদী। দ্বিত্ববাদী মানে কি? দ্বিত্ববাদী মানে ইহুদিরা উজাইরকে আল্লাহর ছেলে বানিয়েছে, অর্থাৎ আল্লাহর জন্য পাঠ সাব্যস্ত করেছে যে আল্লাহ আল্লাহর ছেলে উজাইর, এজন্য তারা দ্বিত্ববাদী। খ্রিস্টানরা হলো তৃত্ববাদী, আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা, তৃত্ববাদী। হিন্দুরা হলো বহুত্ববাদী, এদের ক্ষুধার শেষ নেই। শুধু ভারতে ৩৩ কোটি দেবতার দেশ ভারত, অর্থাৎ ভারতেই তাদের ক্ষুধা ৩৩ কোটি। এজন্য হিন্দুরা হলো বহুত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী, ইহুদিরা হলো দ্বিত্ববাদী। আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না, আমরা হলাম একত্ববাদী। আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ এক। সাথে আঙ্গুল তুলে বলেন, আমাদের আল্লাহ এক। বলেন, আমাদের আল্লাহ এক। সমস্যা হলো এখানে, শুনেন, আজকে আমাদেরকে নানা স্লোগানে বিভক্ত করা হয়েছে। কেউ বলে জয় বাংলা স্লোগান দাও, কেউ বলে আমার দলের স্লোগান দাও, কেউ বলে অমুকের স্লোগান দাও, কেউ বলে তমুকের স্লোগান দাও। শুনেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহর কোরআন বলে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূল কারো নেতা স্লোগান শিখায় নাই, কারো বাপের স্লোগান শিখায় নাই, কারো নেত্রীর স্লোগান শিখায় নাই, কারো মূর্তির স্লোগান শিখায় নাই, পৃথিবীর কোন সুপার পাওয়ারের স্লোগান শিখায় নাই। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূল স্লোগান শিখিয়েছেন একটা, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন, তেরা মেরা রিশতা ক্যা? জোরে বলেন না, তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? এটা হলো আমাদের জাতীয় স্লোগান। আমাদের জাতীয় স্লোগান কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে দেখবেন কত জাতীয় স্লোগান হয় রে বাইরে ভাই, যারা আসে একটা জাতীয় স্লোগান বানায় আর দেশের টাকা বিদেশে পাচার করে। একটা জাতীয় স্লোগান বানায় আর ব্যাংক ডাকাতি করে, শেয়ার বাজার ডাকাতি করে।
বাংলাদেশে খুনের মহড়া গোটায়, দুর্নীতির মহড়া গোটায়, ধর্ষণের মহড়া গোটায়। এজন্য নানা তন্ত্রের স্লোগান দিয়েছেন বাংলাদেশে, নানা মন্ত্রের স্লোগান দিয়েছেন। যুবকরা এবার শপথ নেন, আর কোন তন্ত্রমন্ত্রের স্লোগান দেব না, এখান থেকে স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদের রব একমাত্র। বলেন না, আমাদের রব একমাত্র। এখন আপনি রব মানলেন আল্লাহ, এক মানলেন না, মুসলমান না বেঈমান? রব মানলেন আল্লাহ, আল্লাহ মানলেন দুইজন, মুসলমান না বেঈমান? রব মানলেন আল্লাহ, মুসলমান, আল্লাহ মানলেন তিনজন, মুসলমান না বেঈমান? এজন্য আপনাকে প্রথম তাওহীদ শিখতে হবে। এজন্য কালিমা তয়্যিবায় দেখবেন প্রথম পার্ট লা ইলাহা, কালিমা শাহাদার প্রথম পার্ট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে আকীদার পরিভাষায় বলে তাওহীদ। এটাকে আকীদার পরিভাষায় বলে কি? তাওহীদ। দেখেন, আল্লাহকে স্বীকার করলেই, পয়েন্টটা ভালো করে বুঝবেন, আল্লাহর অস্তিত্বের স্বীকার করলেই কেউ মুসলমান হয় না। আল্লাহ আছেন, এই আল্লাহর উজদানিয়ত, আল্লাহর ওজুদ, আল্লাহর অস্তিত্বের স্বীকার করলে আপনি মুসলমান হবেন না। আল্লাহর অস্তিত্বের স্বীকার ক্ষেত্র বসে কাফেরেরাও করে। আল্লাহ কুরআন বলেছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। বলেন তো আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলেন আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াত, এই যে বিশাল আসমান দেখেন, ওয়াল আরদ, এই যে সুবিস্তৃত জমিন দেখেন, এটা কি বুশ সৃষ্টি করছে, নাকি বারাক ওবামা সৃষ্টি করছে, নাকি ডোনাল্ড ট্রাম্প, পাগলা ডোনাল্ড ট্রাম্প সৃষ্টি করছে, নাকি নরেন্দ্র মোদী সৃষ্টি করছে, নাকি হাসিনা, নাকি খালেদা, নাকি মুজিব, নাকি জিয়া? আপনি যদি কাফেরদেরকেও জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ বলেন লায়াকুলুন্নাল্লাহ, তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বলেন না, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তারা মুসলমান হয়ে গেছে না। মনে করেন বাংলাদেশের 5 জন নাস্তিক, শাহরিয়ার কবির, জাফর ইকবাল, তসলিমা নাসরিন, এরকম 4-5 জন নাস্তিক, তারা আসবে মনে করেন সোনারগাঁ হেলিকপ্টারে। খুব ভালো কথা, এরা আল্লাহরে মানেও না, এরা আল্লাহকে গালিগালাজ করে, সব করে। পয়েন্ট বুঝবেন। এখন তারা বাসা মনে করেন বনানী, বনানী থেকে এয়ারপোর্ট যাচ্ছে, বাসা থেকে বের হয়েছে, আল্লাহকে 5টা গালি দিছে। বিমানবন্দর ডোমেস্টিক এয়ারপোর্টে গিয়েছে, আল্লাহকে 5টা গালি দিয়েছে। বোর্ডিং ক্রস করেছে, আল্লাহকে 5টা গালি দিয়েছে। রানওয়েতে যাচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টারে উঠেছে, আল্লাহকে গালি দিয়েছে। হেলিকপ্টারটা উপরে উঠেছে, আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টারটা আপনার মনে করেন কুড়িল বিশ্ব রোড আসছে, আল্লাহকে গালি দিচ্ছে। উপর থেকে কি সুন্দর ঢাকা দেখা যায়, আর আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টারটা খালি কাঁচপুরে আসছে, মাদারীনগর মাদ্রাসায় যেখানে, এটার উপরে আসছে। আসার পর হেলিকপ্টার ঝাঁকি দেওয়া শুরু করছে, নামানো শুরু করছে, প্রচন্ড ঝাঁকি দেওয়া শুরু করছে। হেলিকপ্টারের পাইলট বলছে, আমি বুঝতে পারছি না, আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিছুক্ষণের ভিতর হেলিকপ্টার পড়ে যাবে, আর বাঁচার আপাতত কোনো আশা নাই, বাঁচানোওয়ালা কেউ থাকলে তারে ডাকেন। আচ্ছা বলেন, যে 7, 8, 20, 25, 21, যে 5 জন এতক্ষণ আল্লাহকে গালি দিয়ে আসছে, আচ্ছা বলেন তো, পাইলট যখন বলবে হেলিকপ্টার কিছুক্ষণের ভিতর পড়ে যাচ্ছে, বলেন তো তখন ডাকবে কাকে? বলেন না, ডাকবে কাকে? তাহলে বোঝা গেল বিপদে পড়ে আল্লাহরে ডাকলেই কেউ মুসলমান হয়ে যায় না। পৃথিবীর সবচেয়ে জঘন্য কাফেরদের একজন হলো ফেরাউন। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা। আরে কিসের খোদা, আমি তো খোদা। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছে, ভাই আপনি যান বাঁচানোর জন্য যদি কাতপুর ব্রিজে নামেন, সাঁতার কেটে ওপারে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি সমুদ্রে পড়ে যান, ডুবে যান, তখন হেলিকপ্টারও ছিল না, লাইফ জ্যাকেটও ছিল না, আধুনিক কোনো যন্ত্রপাতিও ছিল না, আর উদ্ধারের কোনো পরিবেশ যখন ফেরাউন দেখেছে, আর বাঁচানোওয়ালা কেউ নাই, আর উদ্ধার করানোওয়ালা কেউ নেই, আর আমার ক্ষুধাই চলবে না, আমি কিছুক্ষণের ভিতর মরে যাব। ফেরাউন কি বলে, আমি ওই ক্ষুধার উপর ঈমান আনলাম
আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে খোদার উপর ঈমান এনেছে বনি ইসরাইল। আল্লাহ জিবরিল বলেন কালেমা পড়ার আগে মুখে কাদা ঢোকা, যাতে কালেমা পড়তে না পারে। তাহলে বোঝা গেল ফেরাউন যখন দেখেছে আর বাঁচানোওয়ালা কেউ নেই, আর আমার খুদাই চলবে না, আর আমার ক্ষমতা চলবে না, আর আমার বাহাদুরি চলবে না। শুনেন, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, ক্ষমতার মালিক একমাত্র কে? বলেন না, ক্ষমতার মালিক কে? দুনিয়ার 2 দিনের ক্ষমতা পেয়ে বাহাদুরি দেখাবেন না, দুনিয়ার 2 দিনের ক্ষমতার স্বাদ পেয়ে বাহাদুরি দেখাবেন না। বাহাদুরি দেখিয়েছিল ফেরাউন, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বাহাদুরি দেখিয়েছিল নমরুদ, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বাহাদুরি দেখিয়েছিল আবু জাহল, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কিসরাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কায়সারকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। রোমানদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হাসিনাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আগামীতে ক্ষমতা পেয়ে যারা বাংলাদেশে বাহাদুরি দেখাবেন, আপনাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। দাঁড়ান মিয়া, আল কোরআনের আলো কি খালি ঘুরে চলার জন্য আইছেন মিয়া? ডং করার আর কিছু পান না আপনি। 54 বছর তো বাংলাদেশে আল কোরআনের আলো ঘরে ঘরেই জ্বালছেন, তো কোরআন কি খালি ঘরে জ্বলবে? রাষ্ট্র কেমনে চলবে? কোরআনে আছে না নাই? জুড়ে বলেন, রাষ্ট্র কেমনে চলবে? কোরআনে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে? কোরআনে আছে না নাই? সংসদ কেমনে চলবে? কোরআনে আছে না নাই? অর্থনীতি কেমনে হবে? কোরআনে আছে না নাই? সমাজ কেমনে চলবে? কোরআনে আছে না নাই? 54 বছর কোরআনের আলো ঘরে জ্বেলেছেন, এবার কোরআনের আলো ঘরেও জ্বালবো, সংসদেও জ্বালবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আলো সংসদে জ্বালার জন্য তরুণরা প্রস্তুত আছেন না নাই? কথা ভালো করে বুঝবেন, তাহলে বোঝা গেল বিপদে পড়ে আল্লাহ বলে ডাক দিলেই কেউ মুসলমান হয়ে যায়। এজন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সাথে যারাই ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে তারাই ধ্বংস। কিছুদিন নাই বাংলাদেশও কালেমার পতাকা উড়বে। সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছেন? আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে এবার আসেন, আমি বলেছিলাম আমাদের ধর্মীয় পরিচয় কারো কপালে লেখা আছে, তাহলে এটা হলো বিশ্বাসের নাম। তাহলে বলেন, যে বিশ্বাসের কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায়, ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন, ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন, ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন। হাত দিয়েছেন কে? আল্লাহ। না, রাস্তে বলেন, আমাদেরকে হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? শরীর দিয়েছেন কে? আমাদেরকে নিয়ামত রাজিতে ডুবিয়ে রেখেছেন কে? দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। মনোযোগ, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আল্লাহর কোরআন বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়াতে যদি আপনি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করেন, যে দেখি তো আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আপনার ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, এই 60 থেকে 70 বছরের গড় জীবন দিয়ে, গড় হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে ছোট্ট জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন এই 60-70 বছরের ছোট্ট জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে না। এই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে, মনোযোগ মনোযোগ মনোযোগ, আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম ঈমান। বলেন, ওই নিয়ামতের নাম ঈমান। যুবকরা জুড়ে বলো, ওই নিয়ামতের নাম ঈমান। বলেন তো, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম কি? ঈমান। বলেন না, ওই নিয়ামতের নাম কি? ঈমান। প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমান সবচেয়ে বড় নিয়ামত কেন বললেন? এটা বুঝতে হলে বিশ্বাসের জায়গায় আসতে হবে। বিশ্বাসের জায়গা কি? মৃত্যুর পরে আরেকটা জীবন আছে না নাই? আছে। বড় আসতে বললেন, আছে। ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আরেক জীবন আছে না নাই? আছে। দেখেন, তাদের আর আমাদের পার্থক্য, নাস্তিকদের আর আমাদের পার্থক্যের সীমারেখা কোথায়? নাস্তিকরা বলে আমি মরে যাব, আমার লাশ কবরে দাফন করা হবে, আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার চর্বি মাটির সাথে মিশে যাবে, আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার কবর থাকবে না, হাড্ডি থাকবে না, গোশত থাকবে না, নাম নিশানা থাকবে না, আমি আবার উঠবো, আমার হাসর হবে, নাসর হবে,
হিসাব হবে, হ্যাঁ জান্নাত হবে, জাহান্নাম হবে, পুলসিরাত হবে। যুক্তি ধরে না, মানে না। তাদের কাছে সবচেয়ে বড় দলিল কি? তাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো যুক্তি। যেহেতু যুক্তি তাদের কাছে সবচেয়ে বড় দলিল, এজন্য যুক্তি ধরে না, মানে না। আমাদের কাছে বিজ্ঞান সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে যুক্তি সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে প্রযুক্তি সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে মেধা সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর কোরআন। বলেন আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর। আপনার বিজ্ঞান যদি আল্লাহর কোরআনের সাথে মিলে, ওই বিজ্ঞান আমরা মাথার উপর রাখি। প্রযুক্তি আল্লাহর কোরআনের সাথে মিলে, ওই প্রযুক্তি আমরা আল্লাহর আমাদের মাথার উপর রাখি। আর যেই বিজ্ঞান আল্লাহর কোরআন বিরোধী হবে, যেই প্রযুক্তি আল্লাহর কোরআন বিরোধী হবে, ওই প্রযুক্তি এবং বিজ্ঞানে আমরা 1000 বার লাথি মারি। ওই প্রযুক্তি এবং বিজ্ঞানে আমরা 1000 বার লাথি। আল্লাহর কোরআন বলেছে, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আপনার প্রশ্ন আসতে পারে যে আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার চর্বি মাটির সাথে মিশে যাবে, আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার কবরের নাম নিশানা থাকবে না। ফেরাউনের বন্যায় যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই। নূহ আলাইহিস সালামের বন্যায় ফেরাউনের যুগে যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই। নূহ আলাইহিস সালামের বন্যায় যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই, কবরের চিহ্ন নাই, তাদের কিচ্ছু বাকি নাই। তো তোমার প্রশ্ন হতে পারে, আজ থেকে 4000-5000 বছর আগে যারা মারা গিয়েছে তারা আবার কেমনে উঠবে? আল্লাহ বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে, শুনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আরে তোমরা কেউ দুনিয়াতে ছিল না, তুমি দুনিয়াতে ছিল না, তোমার বাবা দুনিয়াতে ছিল না, তোমার 14 গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না। আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? বলেন আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? আমরা দুনিয়াতে ছিলাম না, যে আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করতে পেরেছেন, আমার লাশ, গোশত, হাড্ডি, চর্বি সব যদি মাটির সাথে মিশে যায়, ওই মাটির থেকে মিশে গেল আবার পুনরায় আমাকে আল্লাহ সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? বলেন পারবেন কি পারবেন না? তাহলে মৃত্যুর পরের আরেকটা জীবন আমরা বিশ্বাস করি কি করি না? জান্নাত আমরা বিশ্বাস করি কি করি না? জাহান্নাম আমরা বিশ্বাস করি কি করি না? কিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না? আপনি কোরআন শরীফ দেখবেন, ইজা সামাউন শাক্কাত, ইজা সামাউন ফাতারাত, ওয়া ইদান নুজুমুন কাদারাত, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ আম্মা ইয়াতাসাআলুন, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। আপনি কোরআনুল কারীমের পাতা খুলবেন, আপনি কোরআনুল কারীম বুঝে বুঝে পড়বেন, আপনি দেখবেন কোরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিয়েছেন কি দেন নাই? তাহলে কিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না? বলেন না, কিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না? জান্নাত জাহান্নাম হিসাব বিশ্বাস করি কি করি না? জান্নাতে যেতে চান কারা কারা? দেখে হাত তুলুন তো। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বড় আস্তে বললেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? হাত নামান দেখি। জাহান্নামে যেতে চান কারা কারা? একজনও নাই, তাই তো? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই না? বড় আস্তে বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন না, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে হলে 1 নম্বর যে জিনিস লাগবে ওটার নাম ঈমান। বলেন, জান্নাতে যেতে হলে 1 নম্বর যে জিনিস লাগবে ওটার নাম ঈমান। হায় রে হায়, মানুষ কি বলবো আপনাদেরকে। আজকে আপনি দুনিয়ার কত নেতার পিছনে ঘুরেন, আহা, আজকে আপনি দুনিয়ার কত চুর, বাটপার, লম্পট, বদমাশ এদেরকে আপনি নেতা মানেন। আপনি যাদেরকে নেতা মানেন, আপনাকে তো রেখে হেলিকপ্টারে করে বিদেশে পলাই যায়, ঠিক না বেঠিক? অথচ আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীদের থেকে, আমাদের নবী থেকে আমাদেরকে কেউ বেশি ভালোবাসেন? প্রশ্নই আসে না। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন জানেন? সুবহানাল্লাহ পড়েন। আরে কিপটামি করেন না, একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইয়েতিম উম্মাকে কত ভালোবাসতেন। আপনারা 1400 বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আজকে 1447 হিজরির 14ই রবিউল আউয়াল আজকে আপনারা এখানে বসে আছেন। আজ থেকে প্রায় 1433 বছর আগে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 1436 বছর আগে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিয়েছেন। 1436 বছর আগে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার অন্তরে,
আমাদের প্রতি কত মহব্বত ছিল, আমাদের প্রতি কত ভালোবাসা ছিল, এগুলা বলতে হলে অনেক লম্বা বিষয়। আমি দু একটা হাদিস পড়ি, তাহলে বুঝবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়রি মিন উম্মতি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূলকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবীকে পাঠিয়েছিলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন। সেটা কিসের অপশন? দাওয়াতুল মুস্তাজাবা, কবুল দুআর অপশন। আল্লাহ তাআলা সব নবীকে, সব রাসূলকে বলেছেন, ও নবী ও রাসূল, এখন আপনাকে একটা অফার দিলাম, দুআর অফার। এখন আপনি যা চাইবেন আপনাকে তা দান করব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব, যা মনে চাইবেন এখন চান তাই আমি আপনাকে দান করব। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং সব রাসূল আল্লাহ তাআলা অফার দেওয়ার পর তারা তাদের কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন অফার করেছেন, আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন সুযোগ দিয়েছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল দোয়া দুনিয়াতে কিচ্ছু চাইনি, আমি আমার স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়রি মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আমার যে সকল ইয়তীম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবকটারে জান্নাতে নিয়ে আসবো। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন, কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের, বলেন না, কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের। দেখেন, আমরা কোরআনও মানি, হাদিসও মানি। বলেন, আমরা কোরআনও মানি, বলেন না, আমরা কোরআনও মানি। কথা, যুবকরা কথা বলে না। আমরা কোরআনও মানি, হাদিসও। কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, সে মুসলমান না কাফের? কেন? আর বেটা, হাদিস না মানলে তুই নামাজ পড়বি কেমনে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করেন, কিন্তু কখন করবেন, কিভাবে করবেন, কত রাকাত করবেন আসেনি কোরআনে? নাই, আন্দাজে কয় আছে। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, ঠিক কি না? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কোরআন শরীফে আসেনি? নাই। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? কোরআন শরীফে আসেনি? নাই। কোরআন শরীফে আছে রে, নামাজ পড়ো, এ মানুষ নামাজ প্রতিষ্ঠা করো। এই যে আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়লেন, এই যে আল্লাহু আকবার বলে হাত তুললেন, হাত বাঁধলেন, এগুলো কোরআন শরীফে আসেনি? নাই, আছে হাদিসে। এজন্য আমরা কোরআনও মানি, হাদিসও মানি। বলেন, আমরা কোরআনও মানি। সবাই বলেন, আমরা কোরআনও মানি। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস আসছে 41টা। 41টা কোনো বিষয়ে যদি হাদিস বর্ণিত হয়, হাদিসের বাক্যটা বন্ধ করে দেন। হ্যাঁ, যদি 41টা কোনো বিষয়ে হাদিস বর্ণিত হয়, তাহলে পরিভাষায় ওই হাদিসকে বলে হাদিসে মুতাওয়াতির।